ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সোমবার, এখন বেলা বাজে 10টা। দেখতে পাচ্ছ শরীরটা ভালো নেই। অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য শরীরটা ভালো লাগছে না। কালকে রাত থেকে মাথা যন্ত্রণা করছিল, এখনও সেম অবস্থা। দেখে তো বুঝতেই পারছো, একটু শরীরটা ভীষণ খারাপ লাগছে আর পেটে ভীষণ ব্যথা করছে। যাই হোক, হয়তো এই ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে। এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন কিছু খাওয়া দাওয়া করবো। আর ভাইয়েরও জ্বর এসছে, আরও তোমার দেখাচ্ছি দাঁড়াও। থেকে ওঠেই শরীর খারাপ। আর এখানে মা এক গাদা ফুল নিয়ে এসেছে, এই যে দেখো, কেবলই নিয়ে এসে এখানে রাখলো। সত্যি কথা বলতে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো চলো আগে কিছু খেয়ে নিই, খেতে তো ইচ্ছা করছে না। আমার পার্সেলটা দেওয়ার কথা আছে, ওই 11টা নাগাদ দেওয়ার কথা, জানি না কখন দেবে। যাই হোক, একটু তো মনটা ভালো হচ্ছে। তো পার্সেলটা আসুক, তোমাদেরকে দেখাবো। তার আগে চলো কিছু খাওয়া দাওয়া করা যাক, ঠিক আছে? খেতে ইচ্ছা করছে না, কারণ শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না। তো চলো অল্প স্বল্প করে কিছু খেয়ে নিই, তারপরে পার্সেল আসলে পরে তোমাদেরকে দেখাবো আবার, ঠিক আছে? চলো। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে হাঁড়িতে। আর বেশি কিছু আজকে রান্না হয়নি। যে ডাল করেছে পেঁপে দিয়ে, মুসুরির ডাল, পেঁপে দিয়ে মুসুরির ডাল হয়েছে, ভাত আর আলু আর হচ্ছে গাজর ভাজা, ব্যাস। এই হচ্ছে আজকের খাবার, বেশি কিছু করেনি। আর সত্যি কথা বলতে আরও খেতে ইচ্ছা করছে না। তো চলো, কিছু তো খেতে হবে, নাহলে শরীরটা আর চলছে না, ঠিক আছে? চলো কিছু আগে খেয়ে নিই। এই যে ভাতটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, অল্প করেই নিয়েছি ভাত, কারণ এখন বেলা বাজে 12টা। এই একবারই হয়তো আজকে খাওয়া হবে, পরে আর নাও হতে পারে। চলে এসছে, ফোন এসেছিলো, তো অ্যাড্রেসটা বলে দিয়েছি। তো একবার বাড়ির সামনে আসুক সোজা, তারপরে পার্সেলটা নিয়ে আসি, বললো এসে ফোন করবে। তো চলো যাই, এখনই চলে আসবে, পার্সেলটা নিয়ে আসি, তারপর তোমাকে দেখাচ্ছি যে কী নিয়েছি, ঠিক আছে? চলো গাইস, ফাইনালি পার্সেলটা পেয়ে গেছি, এইমাত্র ডেলিভারি করে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কেমন প্যাকেজিং করেছে সব তো দেখাই যাচ্ছে। যাই হোক, একটা টাওয়েল অর্ডার করেছিলাম আমি আমার জন্য। তো চলো এটা একটু আনবক্সিং করা যাক। আনবক্সিং করে দেখাই যাচ্ছে, দেখো। চলো এটাকে একটু আনবক্সিং করা যাক। আমি একটা এই যে টাওয়েলটা দেখো, আমি ইউজ করি সব সময়। তো ওটা ছিঁড়ে গেছে, 4 বছর ধরে আমি এটা ব্যবহার করছি। এটা ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম, কিন্তু এটা অনেকটা ভালো ছিল, ঠিক আছে? একটু মোটা ছিল, বেশ অনেক দিন টিকে গেল জিনিসটা আমার। তো সেই জন্যই এই আরেকটা অর্ডার করেছি। সেম না, একটু আলাদা, কারণ দামের ডিফারেন্স আছে। কারণ এটা অনেকটা ভারী, আর ব্যবহার করলে ভালো, কিন্তু কি বলবো, সবসময় তুমি ধুতে পারবে না, ঠিক আছে? একটু ভারী টাইপের, শোকাবে না। তার জন্য ভাবলাম একটু হালকা পাতলা দেখেই নিই, তার জন্য এটা অর্ডার করেছিলাম। আর আমি সবসময় জিনিসপত্র ফ্লিপকার্ট থেকেই নিই, কারণ এই দেখো। যাই হোক, চলো এটাকে আগে খোলা যাক, ঠিক আছে? চলো, অলমোস্ট এটাকে খুলে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ। যদি ভালো না লাগে সেটাকে আবার রিটার্ন করতে হবে, ঠিক আছে? 7 days তুমি রিটার্ন করতে পারো, অসুবিধা নেই। তো সেই জন্য দাঁড়াও, এটাকে আগে বের করে নিই। কালারটা মোটামুটি এই যে, বেশ সফট আছে জিনিসটা।
অবভিয়াসলি এটার বোতার ডিফারেন্ট হবে, কারণ বললাম দামের ডিফারেন্স আছে। এটা ওই কত নিয়েছে তোমরা গেস করে বলো কত হতে পারে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। টাওয়েলটা খুব যে খারাপ তা না, সফট আছে, ঠিক আছে, ভালো, আমার একার জন্য ঠিক আছে, মানে রিটার্ন করার কথা আপাতত ভাবছি না। যাই হোক, তোমরা আমাকে গেস করে বলো যে কত হতে পারে এটার প্রাইস। এটা আমি নিয়েছিলাম 500 সামথিং। এটা সেটা তার তুলনায় এটার দাম কত হতে পারে। তো গাইজ, এই ছিল আমার আজকের পার্সেলটা। কেমন লাগলো তোমাদেরকে জানিও। আর হ্যাঁ, যারা মনে করো যে অনলাইন থেকে জিনিসপত্র আসলেই খারাপ হয়, এরকম কোনো বিষয় না। ভালো জায়গা থেকে নিলে, অ্যাকচুয়াল ফ্লিপকার্ট থেকে নিলে পরে তোমার কোনো লোকসান হবে না, ওদের ফিডব্যাক অনেক ভালো হয়। তো তার জন্য ফ্লিপকার্ট থেকে আমার সব জিনিসপত্র আমি নিই। যাই হোক, তো চলো। তো গাইজ, এটা 7 days রিটার্ন করা যাবে, কোনো ব্যাপার না। আর মোটামুটি ভালো, মানে অতটাও খারাপ না, বাজেট অনুযায়ী ঠিকই আছে। আর তাই জন্য ভাবছি রিটার্ন করবো না। এখানে দেখতে পাচ্ছ একটা হ্যাঙ্গার দেওয়া আছে, মানে ঝুলিয়ে রাখতে পারবো টাওয়ালটাকে। বেশ বড় সড়ো আছে, যেরকম দেখিয়েছিল সেরকমই, কিন্তু কালারটা একটু মিসম্যাচ হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো তার জন্য আমি টাওয়ালটাকে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, নতুন টাওয়াল। আর এটাকে এখন একটু ধুয়ে দেবো, কারণ নতুন জিনিস অলরেডি একটু ধুয়ে ব্যবহার করাটাই বেটার। তো চলো একটুখানি ধুয়ে। তো গাইস, যেহেতু যে কোনো জিনিস একটু নতুন থাকার অবস্থায় ধুয়ে নেওয়াটাই বেটার, তো একটুখানি ধুয়ে দিলাম। তোয়ালেটা ধুয়ে রোদ্দুরে দিলাম। একটু বেশি রোদ হয়ে যাচ্ছে জানি, একটুখানি শুকিয়ে নিক, তারপর নিচে নিয়ে যাব। ফোরিং কালারটা কি সুন্দর দেখো। আজ গুল্লু শয়তান, একে ধরেছে কে? তুমি। আমি ধরে একাই চলে এসছে। হ্যাঁ, ও কিভাবে আসলো দিদি? উড়ে যাবে, ওটা তোর জন্য উড়ে গেল। আরে উড়ে যাবে না, এই দেখ এখানে আছে। থাক, ওর গায়ে হাত দিস না, পাখনা ভেঙে যাবে, হাত দিস না। ওকে উড়িয়ে দে, উড়িয়ে দে, উড়িয়ে দে, উড়িয়ে দে। বলো, স্কুলে গেছিলি? এখন বেলা 4টে, স্নান করে নিয়েছি। সবাই জানে শরীরটা আমার ভীষণ খারাপ, এখনও খারাপ লাগছে, হালকা হালকা পেটের মধ্যে ব্যথা করছে, মাথার যন্ত্রণাটা এখন আর নেই। তো চলো, স্নান করলাম, এখন কিছু খাবো না, একটুখানি লবণ চিনির জল খাবো, আর কিছুই না। চলো। তো আমাদেরকে বলে রাখি, এই যে টাওয়েলটা ইউজ করছি, ভালো, ঠিক আছে, ভীষণ কমফর্ট, আর খুব তাড়াতাড়ি মানে জলটাকে শুষে নিচ্ছে। তো ওভারঅল রিভিউ তো ভালোই আছে, দেখা যাক কদিন ব্যবহার করি তারপরে। A few moments later. গাইজ ভেবেছিলাম শরীরটা হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু না। তো গাইজ, ফাইনালি বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর অবস্থা খুব একটা ভালো নেই, শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ওষুধ নিয়ে এসেছি, আর ওষুধটা আগে খাবো, তারপরে যা হবে, ঠিক আছে। চলো। প্রবলেমটা কি হচ্ছে, এই সাইডটা যন্ত্রণা করছে আর পেটের মধ্যে ব্যথা করছে, ব্যাস এই, আদার্স কিছু না। চলো, ওষুধ এনেছি, ভাইকেও দিই, আমিও খাই, কারণ ভাইয়েরও সেম অবস্থা। গাইস, এই হচ্ছে ওষুধ, প্যারাসিটামল আর গ্যাসের ওষুধ নিয়ে এসেছি। এটাই হচ্ছে খাবো, তারপরে দেখি কেমন লাগে শরীরটা। আর মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। আর আজকে সারাদিনে একবারই খেয়েছি, যাই হোক, তার জন্য একবার ওষুধটা খেয়ে নিই। এই যে, আর আমার ওষুধ গিলতে এইভাবে খুব অসুবিধা হয়, আমি পারি না একবারে। এই যে একবারে কিন্তু পারিনি, আর একবার টাইম লাগবে, তো এই যে জল দিতে হবে, কারণ আমি একবারে কখনোই ওষুধ গিলতে পারি না এইভাবে। লিকুইড হলে আমার ভালো হয়, ঠিক আছে। তো চলো, ওষুধটা খেয়ে নিই, আর ভাইকে ওষুধ দেবো একটু পরে, ওগুলো একটু পরে খাবে। তো চলো, আর এইভাবেই শুয়ে পড়বো, কারণ আর পারছি না, মানে ভিডিওটা এখানেই এন্ড করতে হবে হয়তো, কারণ আর এই যে দেখতে পাচ্ছ, বাজারে গেছিলাম, একটুখানি তরকা নিয়ে এসেছি, কারণ মা বললো রুটি বানাবে, আর আমাদের বাড়িতে রুটি বানালে তরকাটা থাকেই যদি আমি যাই।
তো গাইস এবার চলে আসলাম রাত্রের ডিনারে। দেখতে পাচ্ছ এখানে ছোলা মাখা নিয়ে এসেছিলো বাজার থেকে বোন, আর আমি তো বললাম তড়কা নিয়ে এসেছিলাম, আর এক টুকরো পেঁয়াজ দিয়েছে, দুটো রুটি দিয়েছে। এটাই রাত্রের ডিনার। তো শরীরটা ভালো লাগছিল না, তাও অল্প একটুই খেয়েছি, বেশিটা খাইনি, কারণ অসুবিধা হচ্ছিল ভীষণ, আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। মানে রাজভোগ দিলেও সামনের ওপরে মনে হয় যেন ফ্যাকাশে। যাই হোক, তো চলো এই অল্প একটু খেয়ে নিয়ে এখানেই ভিডিওটা এন্ড করি।